আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চিকেন রান্না হবে, ফুলকপি, মাছ এবং পাঁচমিশালি সবজি ভাজি। আমাদের সাথে থাকুন সবগুলো রেসিপি দেখার জন্য। আমরা এখন চিকেন কষা রান্না করব। এর জন্য প্রথমে চিকেনটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নারকেল দেব চিকেনের ভিতরে। কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, 4-5টা তেজপাতা, 4-5টা লং, 4-5টা এলাচ, কয়েকটা দারচিনি নিয়ে নিয়েছি, কিছু আছে গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরা বাটা। সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আমরা রান্না শুরু করব। চুলায় ভালোভাবে আগুন ধরিয়ে নেওয়া হচ্ছে। মুরগি রান্না হবে। ওইদিকে তো আমাদের নাতনি বলেই যাচ্ছে কখন হবে কখন হবে। দাদি এখনো রান্না কেন হচ্ছে না? কড়াই ভালোভাবে গরম করে তেল দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে পেঁয়াজ অ্যাড করা হবে। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা 4-5টা তেজপাতা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে চিকেনটা এর সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। খুবই অল্প পানি দিয়ে চিকেনটা কষিয়ে নেব, কারণ এটা তো চিকেন কষা হবে, এর জন্য এর ভিতরে বেশি পানি দেওয়া যাবে না। চিকেনের সঙ্গে এবার আমরা নারকেলটা দিয়ে দেব। চিকেনটা মাখানো ছিল, ওই পাত্রটা ধুয়ে কিছু পানি দিয়ে দেব। মাংসটা ভালোভাবে কষানোর জন্য আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এই যে আমাদের স্নেহা বুড়ি বসে আছে, বলেই যাচ্ছে দাদি কখন হবে কখন হবে, আমি তো খাবো, আমার জিভে জল চলে আসছে তোমার চিকেন কষার ঘ্রাণেটা দিয়ে দাও। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়, কারণ আমরা এটা দেশি মুরগি নিয়েছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। মাংস কষানো প্রায় শেষের দিকে। চিকেনটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। কারণ আপনি যত কষাবেন, সে যে কোনো তরকারি হোক না কেন, কষানোর উপরে নির্ভর করে আপনার স্বাদ। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে। ঝোলের পরিমাণটা খুবই কম রাখবো, কারণ চিকেনটা হবে কষা কষা মতো।
চিকেন রান্না শেষ, আমরা চুলা থেকে নামিয়ে ফেলেছি। এবার পাত্রে ঢেলে নেব। চিকেন রান্না শেষ, এই যে আমরা পাত্রে ঢেলে নিয়েছি। এই যে স্নেহা বসে আছে, খাবে। কখন থেকে ওয়েট করছে স্নেহা, মলিন মুখে বসে আছে, কখন খাবে সেই অপেক্ষায়। অথচ তার দাদি তাকে দিচ্ছে না, দাদি অন্য কাজে ব্যস্ত। স্নেহা এখন সেই চিকেন কষা খাচ্ছে, দেখেন কেমন হয়েছে। স্নেহা একটু বলে দাও। খুব টেস্টি আমি আজকের রেসিপি কেমন লেগেছে বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।